নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা চাইনিজ রেসিপি, যেটা আপনারা অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকেন। তো রেস্টুরেন্টে কিন্তু অনেক সময় আনহাইজেনিকভাবে খাবারটা বানানো হয়ে থাকে, যেটা আমরা বুঝতে পারি না। কিন্তু আপনি যদি বাড়িতে এটা বানান তাহলে কিন্তু সম্পূর্ণ হাইজিন মেনটেন করেই বানাবেন। তো চলুন শুরু করি রান্না। তো আজকে কি রান্না করছি সেটা সবার আগে বলে দিই। আজ আমি রান্না করছি চিকেন ক্যাসিউনাট স্যালাড। এটা কিন্তু আপনারা ডিনারে বা লাঞ্চে খেতে পারেন। তো রান্নাটা করবার জন্য আমি এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে দেব। তো তার জন্য এর মধ্যে নুন, ভিনিগার আর গোলমরিচ গুঁড়ো দিলাম, আর দেবো 1 চামচ মতো সয়া সস। তো ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। আপনার হাতে বেশি সময় থাকলে কিন্তু আপনি আরেকটু বেশি সময়ের জন্য ম্যারিনেট করতে পারেন। চিকেনগুলোকে দেখতে পাচ্ছেন ঠিক এরকম সরু সরু ফিঙ্গারের মতন সাইজ করে কিন্তু কাটা। 1 ঘন্টা পর এর মধ্যে একটা ডিম দিয়ে দেব, আর দেব কিছুটা কর্নফ্লাওয়ারের গুঁড়ো। তো কর্নফ্লাওয়ারের গুঁড়োটা আমি যেহেতু প্যাকেট থেকে ঢালছিলাম তাই একটু ছড়িয়ে গেছে, এটা কিন্তু আপনারা একটু অ্যাভয়েড করবেন। এরপর কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিয়ে আপনারা ভালো করে এটাকে মিশিয়ে রেখে দেবেন আরও 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি যে যে সবজিগুলো লাগবে সেগুলো কুচিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আমি আবার রেখে দিলাম। এবার সবজিগুলো কেটে নেব। তো রান্নাটার জন্য আমার লাগবে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, শসা আর কিছুটা রসুন কুচি। তো শসাগুলোকে আমি প্রথমে কুচি করে নেব, তারপর গাজরটা কুচি করে নেব, তারপর ক্যাপসিকামটা কুচি করে নেব। এবারে বলি, আপনারা কিন্তু এর মধ্যে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপারও অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি শুধুমাত্র ক্যাপসিকামটাই দিয়েছি। এই যে লম্বা লম্বা সরু সরু করে আমি কেটেছি, এরকমভাবেই কিন্তু শসা গাজরটা কেটে নিয়েছি। এবারে ক্যাপসিকামটাকেও একটু লম্বা করে কেটে নেব, আর পেঁয়াজটাকেও আগে থাকতেই আমি কেটে রেখে দিয়েছি। আর 6-7 কোয়া মতো বড় বড় সাইজের রসুন আপনারা একটুখানি গ্রেট করে নেবেন। যদি খুব হাতের সাহায্যে জিরিজিরি করে কাটতে পারেন তাতেও হবে। আমি গ্রেট করে নিয়েছি। সমস্ত সবজি মোটামুটি কাটা প্রায় হয়ে গেছে। চেষ্টা করবেন সবজিগুলোকে ধুয়ে কাটতে, তাহলে কাটার পর আর ধোয়ার কোনো ঝামেলা থাকবে না। দেখতে পাচ্ছেন সবজি কাটা কমপ্লিট। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। ঠিক যেভাবে আপনারা চিলি চিকেনের জন্য চিকেনটাকে ফ্রাই করে নেন, ঠিক সেভাবেই কিন্তু এই চিকেনগুলোকেও ফ্রাই করে নেবেন। গ্যাসের ফ্লেম নিজের সুবিধা মতো কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনারা রান্নাটা করবেন। এখানে আমি প্রথমে কিছুটা চিকেন দিয়ে দেব, সবগুলো একসঙ্গে হবে না, তাই দুবারে আমার সমস্ত চিকেন ভাজা কমপ্লিট। চিকেনগুলো কিন্তু আপনারা প্রথমেই হাই ফ্লেমে ভাজবেন না, গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে ভাজবেন। যদি আপনারা হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না। তো গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে ভাজলেই কিন্তু চিকেনগুলো ভালোভাবে ভাজা হবে। তো আমার সমস্ত চিকেন দুবারে ভাজা প্রায় কমপ্লিট। এবারে ওই চিকেন ভাজার তেলেই একটু বাটার দিয়ে দিলাম। বাটারটাকে ভালোভাবে মেল্ট করে নেব। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর যে রসুনগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে রসুনটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখানেও কমিয়ে রেখে দিয়েছি, কারণ যদি আমি হাই ফ্লেমে রসুনগুলোকে ফ্রাই করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রসুনটা লাল হয়ে যাবে, তাতে কিন্তু তেলের সাথে রসুনের যে ফ্লেভারটা সেটা কিন্তু মিশবে না। তাই গ্যাসের ফ্লেম কমিয়ে কিন্তু আপনারা এটাকে ফ্রাই করবেন। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে
1 মিনিট মতো নাড়াচাড়া করব। এরপর আমি ক্যাশিউ নাটগুলো দিয়ে দেব, কারণ আমি আগে কাজু বাদামগুলো ভাজতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য আমি পেঁয়াজের সাথে এটাকে ফ্রাই করে নেব। আপনারা যদি আগে ভেজে নেন তাতেও কোনো সমস্যা নেই। আমি এখানে পেঁয়াজের সাথে ভেজে নেব, তাতেও খুব ভালো মতো কাজু বাদামগুলো ভাজা হয়ে যাবে। কাজু বাদামগুলো লাল লাল হয়ে গেলে, মানে একদম লাল নয়, হালকা লাল হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরটা দেওয়ার পরেও 1 মিনিট মতো নাড়াচাড়া করব, আর সামান্য পরিমাণে একটু বিট লবণ এর মধ্যে দিয়ে দেব। বিট লবণ না দিলেও আপনারা পিঙ্ক সল্ট দিতে পারেন বা নর্মাল সল্টও আপনারা ব্যবহার করতে পারেন। 1 মিনিট মতো নাড়াচাড়া করব। নুনটা দেওয়ার কারণ হচ্ছে তাতে গাজরগুলো একটু নরম হবে। যেহেতু গাজর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই গাজরটা দেওয়ার পরেই আমি এখানে হাফ চামচ মতো বিট নুন দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে সবজিগুলো কিন্তু আমার মানে পুরোপুরি ভাজা হবে না, অর্ধেক কাঁচা আর অর্ধেক ভাজা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি 50% মতো গাজরগুলোকে সেদ্ধ করব। তারপর বা 50 থেকে আপনারা 70% ধরতে পারেন। এরপর ক্যাপসিকামগুলো দেবো আমি সবার শেষে। যেহেতু ক্যাপসিকাম খুব নরম, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন। তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার কিছু সস অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিন্তু সসগুলো অ্যাড করতে হবে। প্রথমে এখানে 1 চামচ মতো সয়া সস দিতে হবে, 1 চামচ মতো সুইট চিলি সস যেটা আছে সেটা দেবেন, বা যদি সুইট চিলি সস বাড়িতে না থাকে তাহলে আপনারা যেটা নর্মাল চিলি সস সেটা দিতে পারেন। আর দেবেন টমেটো সস। টমেটো সসটা দেবেন একটু পরিমাণে বেশি, মানে যে পরিমাণে আপনি সয়া সস দিয়েছেন তার ডবল দেবেন টমেটো সস। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। তারপরে আবার এটাকে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, কারণ তারপরে আমি অ্যাড করব এর মধ্যে কুচনো শসা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এবারে এর মধ্যে অ্যাড করব শসা, কারণ শসা কিন্তু কখনোই গ্যাসের ফ্লেম অন থাকা অবস্থায় অ্যাড করবেন না, তাহলে কিন্তু শসার যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার ভালোভাবে ফ্লেম বন্ধ থাকা অবস্থায় নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল ক্যাশিউ নাট স্যালাড। এরপর আপনি এর ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন থাকলে স্প্রিং অনিয়ন দিয়ে দেবেন, আর না থাকলে পরে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। তো রেডি হয়ে গেল বন্ধুরা আজকের স্পেশাল চাইনিজ রেসিপি চিকেন ক্যাশিউ নাট স্যালাড। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।